সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূহ আলাইহিস সালামকে ডাকবেন। নূহ পয়গম্বর সামনে আসবেন। আল্লাহ তাআলা বলবেন, হে নূহ, আব্দুল গফফার নাম, দুনিয়াতে আমি তোমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলাম, নবুয়তের যেই মহা গুরুত্ব দায়িত্ব দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে আমি পাঠিয়েছিলাম, সেই দায়িত্ব কতটুকু তুমি আদায় করেছো? কতটুকু মানুষের কাছে সেই দায়িত্ব প্রচার প্রসারের কাজ করেছো? নূহ আলাইহিস সালাম বলবেন, রব্বুল আলামিন, আপনি আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, সেই দায়িত্ব পুরোপুরি আদায় করার চেষ্টা করেছি। এমনকি চেষ্টা করতে করতে দীর্ঘ ৯৫০ বৎসর পর্যন্ত এই দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছি। আমার উম্মতেরা বড় কষ্ট দিয়েছে আমাকে। এরপরও যখন আমার উম্মতেরা, আপনার বান্দারা যখন আমার কথা শুনে নাই, এরপরে আমি আপনার কাছে বদদুয়া করেছিলাম তাদের জন্য। সেই বদদুয়ার প্রতিফলিত হয়েছে, আপনি আমার ডাকে সাড়া দিয়েছিলেন। আপনি দুনিয়ার জমিনে মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে সামনে নিয়ে আসবেন। তাদেরকে বলবেন, এই যে নূহ দুনিয়ার জমিনে তোমাদেরকে আজকের এই দিনের কথা বলেছিল, হাসরের কথা বলেছিলেন, জান্নাত জাহান্নামের কথা বলেছিলেন, তোমরা কেন মানো নাই? নূহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহর দরবারে জবাব দিবে, রব্বুল আলামিন, নূহ পয়গম্বর আমাদের কাছে কোনো দাওয়াত পৌঁছায় নাই। নূহ আলাইহিস সালাম আমাদের কাছে কোনো দাওয়াত দেয় নাই। না হাসরের ময়দানের কথা বলেছে, না পুলসিরাতের কথা বলেছে, না জাহান্নাম পরকালের কথা বলেছে। জান্নাতের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয় কোনো কিছুই তারা দেখায়নি। নূহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহর দরবারে নবীর সামনে মিথ্যা কথা বলবে, চুরি চুরি সিনা চুরি, দুনিয়াতে তো উল্টা পাল্টা করছে, আল্লাহর সামনেও গিয়ে উল্টা পাল্টা। আমার আল্লাহ এই সব কিছু জানেন কি জানেন না? আল্লাহর কাছে তো সব খবর আছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফায়সালা করবেন ইসলামী শরীয়ত মোতাবেক। সুবহানাল্লাহ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, নূহ, তুমি যে দাবি করলা তোমার দায়িত্ব তুমি পৌঁছায় দিয়েছো, তারা অস্বীকার করেছে। অতএব তোমার দায়িত্ব হিসাবে তুমি যেহেতু দাবি করলা, তোমার দাবির পক্ষে সাক্ষী নিয়ে আসো, ডকুমেন্টস নিয়ে আসো, দলিল নিয়ে আসো। নূহ পয়গম্বর সেই কিয়ামতের কঠিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে উম্মতি মুহাম্মদী আপনাকে আমাকে নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষ্য হিসাবে আল্লাহর দরবারে পেশ করবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি দাবি করবেন, সেই দাবির পক্ষে দলিল হিসাবে, ডকুমেন্টস হিসাবে উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করবেন। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। পাওয়ার দেখছেন আমার আপনার কি পাওয়ার হবে, কি সম্মান হবে একজন নবীর পক্ষে সাক্ষ্য হিসাবে। এখন আমাদেরকে দেখার পরে নূহ আলাইহিস সালামের উম্মতেরা বলবে, কই কি আমরা কবে আর এরা কবে? আমরা দুনিয়াতে আসার হাজার হাজার বৎসর পরে তারা দুনিয়াতে আসছে, ঠিক কিনা? আমরা কি নূহ পয়গম্বরকে দেখছি? তার উম্মতদেরকে দেখছি? তারা কি করেছে সেটা দেখছি? কিন্তু আমরা জানি। সুবহানাল্লাহ। কিভাবে জানি? কোরআনের মাধ্যমে জানি। সুবহানাল্লাহ বলেন না? কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলার কাছে তারা বলবেন, রব্বুল আলামিন, এটা কেমন আশ্চর্য বেকুফের মতো কথা! উম্মতে মুহাম্মদী আমাদের থেকে হাজার হাজার বছর পর দুনিয়ার জমিনে আসছে, তারা কিভাবে আমাদের বিপক্ষে সাক্ষী হবে? উম্মতে মুহাম্মদীদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কিসের ভিত্তিতে তাদের বিপক্ষে সাক্ষী দিবা? উম্মতে মুহাম্মদী আল্লাহ রব্বুল আলামিনের দরবারে বলবেন, রব্বুল আলামিন, আমরা জানতে পেরেছি তোমার কোরআনের মাধ্যমে, তোমার পবিত্র কালামুল্লাহ ধর্মগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদী কোরআন পেশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন, এই কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এই কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে, সব কিছু মিথ্যা হতে পারে,
দুনিয়ার যা কিছু আছে সবকিছু মানুষের বানানো হতে পারে, সেগুলো মিথ্যা হতে পারে, বানোয়াট হতে পারে, কয়েকদিন পর পর নিত্য নতুন হয়, আগেরটা বাতিল হয়ে যায়। কিন্তু কুরআন শাশ্বত বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পক্ষ থেকে 1400 বছর পূর্বে যেটা নাজিল করেছে, হুবহু সেই কুরআন আমাদের মধ্যে রয়েছে। বিন্দুমাত্র একটা অক্ষর, একটা হরফ, একটা জের জবর পর্যন্ত কেউ পরিবর্তন করার দুঃসাহস দেখাতে পারে নাই। বিশ্ব নবীজির উপর যখন কোরআনে কারীম নাজিল হইতো, নবীজি যেহেতু তথাকথিত সেই শিক্ষা প্রতিষ্ঠান, কোনো জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেন নাই, নবীজিকে আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইল আমিনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তো তারা তো অবাক, মুহাম্মদের মুখ থেকে এ কোন কথা, এ কোন কালাম বের হয়? পৃথিবীর সবচেয়ে তদানীন্তনকালের সবচেয়ে বড় বড় দার্শনিক, সবচেয়ে বড় বড় শিক্ষিত ব্যক্তিরা ছিল আরবে, সাহিত্যিকরা ছিলেন আরবে। তারা রাসূলের এই কথা শোনার পরে তারা আশ্চর্য, এই কথা কিভাবে বলে? তারা তো বলতো যে এই কথা মানুষের কথা না, এটা কোনো জিন্নাত, কোন শয়তান নবীজির উপরে ভর করে, সেই শয়তান আইসা মুহাম্মদকে শিখাইয়া দেয়, সেই শয়তানের কথা মানুষকে বলে। নাউজুবিল্লাহ। কর শয়তানের কথা নাকি? কোরআন কি শয়তানের কথা? আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করলেন যে এটা যদি শয়তানের কথা হয়, তাহলে তোমরা তো শয়তান থেকে বড় শিক্ষিত, তাহলে তোমরা একটা সূরা হুবহু কোরআনের মতো বানাও। তো একটা সূরা না পারো, একটা আয়াত বানাও। সুবহানাল্লাহ। কন্যা আয়াতও বানাইতে পারে না, একটা সূরাও বানাইতে পারে না। তাদের সাথে চ্যালেঞ্জ, তারা ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার, এটা কখনো কোনো মানুষের কালাম হতে পারে না। তাহলে সেই কোরআন অপরিবর্তিত এখন পর্যন্ত আছে। কিয়ামতের দিন আল্লাহর দরবারে যখন উম্মতে মুহাম্মদী বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আপনার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিস বলেছেন, যে হাদিসের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পেরেছি আপনার কোরআন, আপনার নবীজির কোনো কথা কখনো মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ।